ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর জেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। প্রধান ফটকে অবস্থান নিয়ে 24 ঘন্টার মধ্যে হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও মেডিকেল সেন্টারের জরুরি সেবার মান উন্নয়ন সহ 8 দফা দাবি তুলে ধরেন। এ সময় অদক্ষ নিরাপত্তা কর্মীদের প্রত্যাহার ও 24 ঘন্টার মধ্যে সিসিটিভি সচল করার দাবিও জানান শিক্ষার্থীরা। বর্তমানে ক্যাম্পাসের সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ রয়েছে। এদিকে বাদ জোহর ক্যাম্পাসে নিহত রাচির গায়েবানা জানাজা হবে। তার স্মরণে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার বুলবুল রেজা, সরাসরি যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্থাৎ 53 ব্যাচের প্রথম বর্ষের যে শিক্ষার্থী আফসানা করিম রাচি ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় তার মৃত্যু, এবং সেই মৃত্যুর ঘটনায় কিন্তু যারা প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ 53 ব্যাচের তারা জাহাঙ্গীরনগর ব্লকেট কর্মসূচি পালন করছেন সকাল থেকে, অর্থাৎ ভোর থেকেই তারা এই বিশ্ববিদ্যালয়ের 5টি ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। কোনো গাড়ি ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এবং কোনো গাড়ি ক্যাম্পাসের ভেতর থেকে বাইরে বের হতে দেয়া হচ্ছে না। তারা 8টি দাবি নিয়ে এখানে ব্লকেট কর্মসূচি পালন করছেন। এই 8টি দাবি 24 ঘন্টার মধ্যে পূরণ করতে হবে। এর মধ্যে প্রধান যে দাবিটি সেটি হচ্ছে এই যে রাচি হত্যায় জড়িত, যে তাকে আসলে 24 ঘন্টার মধ্যে এটি থেকে তারা কাঠামোগত হত্যাকাণ্ড বলছেন, এর যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসটি নিরাপদ নয়, এখানে ফুটপাতের অভাব রয়েছে, সিসি ক্যামেরার স্বল্পতা রয়েছে, সেগুলো স্থাপন করতে হবে। এবং তারা সন্ধ্যার দিকে এই বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন, প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে দেখা করবেন। তারা আসলে কি ব্যবস্থা নিয়েছেন, কয়টি দাবি মেনে নিয়েছেন সেটি জানবেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। যদি সেটি সন্তোষজনক হয় সেক্ষেত্রে তারা তাদের পরবর্তী কর্মসূচি, আর যদি ইতিবাচক ফলাফল তাদের পক্ষে না আসে তাহলে বড় ধরনের কঠোর কর্মসূচি তারা দিবেন, এরকমটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং দুপুরে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এলাকায় মোমবাতি প্রজ্বলন এবং একটি মিছিল হবে। আমরা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ এই প্রথম বর্ষের শিক্ষার্থী, তারা বলছেন যে প্রয়োজনে তারা পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্যান্য যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকেও তাদের যে ব্লকেট কর্মসূচি সেই কর্মসূচিতে ডাকবেন। তারা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে তাদের শিক্ষার্থী সহপাঠী যিনি রয়েছেন তার বিচার, অর্থাৎ যে হত্যাকাণ্ড তারা কাঠামোগত হত্যাকাণ্ড বলছেন সেটির বিচার চাইতে এখানে এসেছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়। এবং তারা যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দাওয়াগুলো পূরণ না হয় তারা এখানে থাকবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়ে ছিলেন সহকর্মী বুলবুল রেজা।